হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে চলেছি তোমাদের সবার কাছে। আজকে আমরা একটু সানডে বলে ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা যাব ডল মিউজিয়াম, যেটা হচ্ছে আমাদের এক্সাইড মোড়ে রয়েছে। সেটি আপনাদের পুরো বিবরণ দেব, তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। এবং আপনাদের ঘরে ছোট বাচ্চারা থাকলে খুবই ভালো, তাদের আনন্দ পাবে এই জায়গাটা গেলে। তো চলুন দেখিয়ে দিই কোথায় কী করে যাবেন। প্রথমে দেখুন, এটা হচ্ছে এক্সাইড মোড়ে, এখানটায় রয়েছে। এই রাস্তাটা চলে যাচ্ছে পার্ক স্ট্রিট, আর এই দিকটা গেলে এলগিন, আর এই চার রাস্তা মোড়টা এক্সাইড। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম বা ডল হাউস নামে পরিচিত ডল হাউস। তো এখানটা চলে এসেছি। প্রথমে এন্ট্রি এখানটায় 20 টাকা করে অ্যাডাল্টদের, আর বাচ্চাদের 10 টাকা করে টিকিট নেয়। আর এটা প্রবেশ করা মাত্রই দোতলাতে এটা রয়েছে। কি সুন্দর সুন্দর এখানটা কালেকশন রয়েছে পুতুলের, মানে সব দেশের পুতুল রয়েছে এখানটায়। এত সুন্দর দেখতে লাগে, মানে আমার তো ভীষণই ভালো লাগে। যাদের পুতুল ভালো লাগে, বড় হয়ে গেছে তো কী হয়েছে, মানে এখনও তো মনটা সেই বাচ্চারই মতো। তো যেহেতু পুতুল দেখে খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর সাজানো গোছানো, এই নিয়ে আমার এখানটায় 3 থেকে 4 বার আসা হয়েছে, যেহেতু বাড়ির কাছে এটা আমার এখানটা। আর আজকে স্পেশাল আসা হয়েছে, যেহেতু একটি বাচ্চা মেয়ে আছে আমার সঙ্গে, তাকে নিয়ে এসেছি আমরা এখানটায় ডল হাউসে। তো দেখুন এটা ভিডিওটা শেষ অবধি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই ডলটি সবথেকে বড় ডল, দেখুন চায়নার এটা ডল। চায়নার যেরকম পোশাক পরে তারা, সেরকম পোশাক পরানো এই ডলটি। আর এখানটা অনেক ছোটো ছোটো ডল, পুরো মানে পুরো রুমটাই ভর্তি ডলে ভর্তি, মানে পুতুল ভর্তি পুরো চারিদিকে। সব দেশের পুতুল রয়েছে এখানটায়। আপনি এখানে ঘুরে ঘুরে সময় নিয়ে এখানটায় 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে আপনার এখানটা ঘুরতে, পুরো ভালোভাবে দেখতে। আর যদি ভালোভাবে আরও দেখতে চান, 2 থেকে 2.5 ঘন্টা আপনার সময় লাগবে এখানটা ঘুরতে ভালোভাবে, সব কিছু পড়ে কোন দেশের কোনটা পুতুল সেইগুলো দেখতে। এখানটা দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে, খুবই ভালো লাগছে এখানটা আসলে। এখানটা কোনো ফটো তোলা বা ভিডিও তোলা কোনো এখানটা বারণ নেই। আপনি এসে এখানটা অনায়াসে ফটো তুলতে পারেন এবং ভিডিও করতে পারেন, ফ্যামিলির সঙ্গে এখানে আসতে পারেন। প্রতিদিনই খোলা আছে, সোমবার আর মঙ্গলবার হয়তো বন্ধ আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা কোন বারে বন্ধ আছে। আর প্রথমে বললাম টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 20 টাকা, চিলড্রেনদের জন্য 10 টাকা করে এই টিকিট এখানটা। আর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে হ্যাঁ সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই ডল হাউসটি। দেখুন খুব সুন্দর দেখতে, কত সুন্দর ডলটি দেখতে। বিহারে এটা ডল করা আছে, বিহারে এরকম পোশাক তারা পরে। আর এখানকার এই ডলগুলো তো দেখে প্রথমত ভয় লাগছিলো, এক প্রকারের ডল, মানে দেখলে ছোটোবেলায় এরকম ভয়ও পেতাম আর ভালো লাগতো। অনেকগুলো পুতুল ছিল আমার কাছে, এইগুলো সব বড় বড় ডল বলতে গেলে, খুবই সুন্দর দেখতে। দেখুন কত সুন্দর দেখতে। সে আমি আজ থেকে 10 বছর আগে যেরকম এসেছিলাম, যেরকম ছিল সেরকমই এখনও আছে, কোনো মানে পরিবর্তন হয়নি। কিছু কিছু এক্সট্রা বাড়ানো হয়েছে, যেরকম গণেশ মিউজিয়াম একটা করা হয়েছে, সব গণেশের মূর্তি, সেটাও আপনারা দেখাবো। সেটা আছে এর মধ্যে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এখানটা সব ছোটো 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 ডল রয়েছে, দেখুন আসামের সব রকমের ডল এখানটা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওড়িশার এখানটায় ডল রয়েছে। এটা তো আমাদের বলতেই হবে না, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাঙালি যেরকম পোশাক করে সেরকম এই ডলটি রয়েছে এখানটা দেখতে। এটা ওড়িশার এটা ডলটি। আর এটা হয়তো আই থিঙ্ক গোয়ার এরকম ডল, হ্যাঁ গোয়ার এটা করার ডল। গোয়াতে যেরকম পোশাক পরা হয় সেরকমই। আর এখানটায় গুজরাটের যেরকম ট্রেডিশনাল তাদের পোশাক, সেই ট্রেডিশনালি অনুযায়ী করা হয়েছে এখানে ডলটি। নাগাল্যান্ডে যেরকম ট্রেডিশনালের তারা পোশাক পরে থাকে সেরকমই এখানটায় রয়েছে। তো আপনাদের বলছি এখানটা আসলে খুবই ভালো লাগবে। আর সঙ্গে যদি বাচ্চা থাকে ঘরে, অবশ্যই নিয়ে যাবেন, তাদের অনেক কিছু শিখতেও পারবে এখানটা তারা দেখে, এবং তাদের খুবই ভালো লাগবে। আপনারা ঘুরে আসতে পারবেন এখানটায়, খুবই কম সময়ের মধ্যে এখানটায় আপনারা আসতে পারেন। সামনে অনেক কিছু ঘোরার স্পটও আরও রয়েছে, সাইট সিন অনেকগুলোই রয়েছে। কলকাতা যারা ঘুরতে আসবেন এখানটা অবশ্যই এটা ঘুরে যাবেন, চিলড্রেন্স পার্কটি। আর তারপরে পাশে ভিক্টোরিয়া আছে, তারপর পার্ক স্ট্রিটে ইন্ডিয়ান মিউজিয়াম আছে, অনেক কিছু আছে এখানটা আপনারা ঘুরতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এখানটায়।
এখানটা সব রয়েছে, পুরস্কার তারা পেয়েছে। আর এখানটায় এই বিল্ডিংয়ে আমার বাচ্চাদের ডান্স প্রোগ্রাম মানে ডান্স শেখানো হয় এখানটায়। তারা এখানটায় ক্লাস করে এখানটায়। এইটা হচ্ছে বাঙালি যেটা প্রিয় আমাদের, যেরকম বর বউ সাজানো। ছোটোবেলায় এরকম আমরা পুতুল সাজাতাম, এরকম পুতুলের বিয়েও দিতাম আমরা এরকম বর বউ সাজিয়ে। আর তারপরে থার্ড ফ্লোরতে এখানটায় যাচ্ছি। সেকেন্ড ফ্লোর দেখার পরে এখানটায় 3টে সেকশন রয়েছে, এখানটা দেখতে পারবেন। আর হ্যাঁ, এখানটা আপনারা ইচ্ছুক হলে এখানটা আপনি ডোনেশনও করতে পারেন, ডল ডোনেশন। আপনার জন্য কোনো পুরনো ঘরে ডল থাকে, মানে আগেকার কোনো ডল, বা আপনি নিজে হাতে যদি কাজ পারেন ভালো ডল বানাতে, তো আপনি এখানটা অবশ্যই ডোনেশন করতে পারেন। সেই নাম দিয়ে আপনার এখানটায় সেটা এখানটায় তাদের এক্সিবিশনে রাখা থাকবে আপনার নামে, সে আপনি ডোনেশন করেছেন। তো সেটাও খুব ভালো, এখানটা একটা সিস্টেম করা আছে, আপনি এখানে অবশ্যই ডোনেশন করতে পারেন ডল যদি পারেন আপনি করতে। তো এখানে ডোনেশন করে যাবেন, দেখার সময় আপনি দিয়ে যাবেন, দেখতে যখন আসবেন আপনি এখানে ডোনেশনটাও করে যেতে পারেন। তো আপনারও হাতে তৈরি কাজটি অনেক কেউ দেখতে পারবে এখানটা আসলে। দেখুন কত সুন্দর লাগছে এখানটায়। অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটার নাম হচ্ছে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম, যা ডল মিউজিয়াম নামেও পরিচিত। এটা এক্সাইড মোড়ে রয়েছে, আপনাদের আগেও বলেছি। খুবই ইজি, মেট্রো নিয়ার বাই মেট্রো রবীন্দ্র সদনে নেবেই যে কাউকে জিজ্ঞেস করলে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম কোথায়, বা বাসে করে এক্সাইড মোড়ে নামবেন বা এলগিনে নামবেন, যে কোনো জায়গায় নামলে আপনি সোজা এখানে চলে আসতে পারবেন। তো দুটোই পথ রয়েছে এখানে আসার, তো আপনারা অবশ্যই এখানটা আসবেন, ঘুরে যাবেন বাচ্চাদের নিয়ে, খুবই ভালো লাগবে। এই ডলগুলি চায়নার থিমে করা আছে, চায়না যেরকম পাওয়া যায় ডল সেই মতো করা। আর এখানে তাদের পোশাক টোশাক করা আছে কিছু। পুরো রামায়ণের থিম করা আছে, মানে পুতুল দিয়ে রামায়ণের থিম করা আছে। ঋষিমণি এখানটায় রয়েছে, গণেশ ঠাকুর, এসব সব পুতুল। এইগুলো বলতে গেলে অ্যাকচুয়ালি পুতুল দিয়ে করা, রামায়ণের পুরো থিম করা। সে বিভিন্ন কাহিনী এখানটায় পুতুলের দিয়ে এখান ফুটিয়ে তুলেছে, মানে তার কাহিনী ঘটনাগুলো এখানটায় সব কিছু এখানটায় ছোটো ছোটো ভাগে করা রয়েছে। আপনি গেলে এখানটায় ভালো, ওখানে লেখা রয়েছে, পড়ে এই যে পড়ে এখানটা আপনি বুঝতে পারবেন, পড়ে নিলে তো আপনি বুঝতে পারবেন কোন কাহিনী কোনটি। তো খুবই সুন্দর দেখতে লাগছে, বিশেষ করে তো আমার কাছে রাজপ্রাসাদগুলো মানে ভীষণ ভালো লাগছে। এই যে রাজসভাতে সব কিছু এখানে করা রয়েছে, যেরকম পুরো রাজপ্রাসাদ করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, পুরো মানে অরিজিনালের মতো লাগছে পুরো দেখতে।
এখানে প্রচুর প্রচুর ডলস দিয়ে করা আছে। একটা ভিডিওতে দেখানো সম্ভব না বন্ধুরা, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি। তো বন্ধুরা আপনাদের বারবার বলছি আপনারা অবশ্য আসতে হবে। এখানে বন্ধুরা প্রচুর প্রচুর ডলস রয়েছে। এখানটায় যে রামায়ণের থিম করা রয়েছে পুতুলের, এখানটা এইভাবে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, এখানটা সময় চলে যাবে। তো একটা ব্লগে তো দেখানো যায় না, তাই আপনাকে দেখতে হলে অবশ্যই এখানটায় আসতে হবে। তো এখানটায় ঘুরে ঘুরে দেখার জন্য অনেক কিছুই আছে, অবশ্যই আসবেন এখানটায়। এই যেখানটায় সব বক্সের মধ্যে এগুলো করা আছে, রামায়ণের থিম এখানে করা আছে। তো খুবই সুন্দর লাগছে, যে রাজপ্রাসাদগুলো যেগুলো করা থাকে সেই টেক্সচার এখন করা রয়েছে, সেটাও খুবই সুন্দর লাগছে দেখতে রাজপ্রাসাদগুলোও। এই রুমটি বন্ধুরা পুরো গণেশের দিয়ে তৈরি, মানে গণেশ মিউজিয়াম। পুরো ছোট থেকে বড় অবধি সব রকমের বিভিন্ন ধরনের টেক্সচারে এখানে গণেশ করা আছে, মানে বিভিন্ন আর্টে এখানটা গণেশ রয়েছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর গণেশ সত্যি সবারই প্রিয় বলতে গেলে, তার বিভিন্ন ধরনের এরকম গণেশ এখানটা রয়েছে, গেলে আপনারা দেখতে পারবেন। এই রুমটায় অনেক ধরনের গণেশ রয়েছে, মার্বেল থেকে নিয়ে কাচের কাজ, তারপরে এখানটায় মাটিরও রয়েছে। তো এখানে এমনকি একটা হাফ ইঞ্চিও গণেশও দেখেছিলাম, একদম ছোট্ট ছিল, যেরকম বড়ও ছিল সেরকম ছোটও একদম গণেশ ছিল।
করতে চ্যানেলটাকে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।